হে নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইনের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে, আহলে বাইতের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইনকে মহব্বত করতে হবে। যদি মহব্বত না করো তুমি গুমরাহ হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কসম কে বলে দিয়ে যায়, আয়াতটার খেয়াল আমার খেয়াল আসছে না, তবে কোরআন শরীফে আছে। আমার আল্লাহ পাক হুজুরকে বলছেন, আমার হাবিব তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, আমার হাবিব তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, তুমি দুনিয়ার মানুষকে বলে দাও, আমি যে তোমাদের করে ইসলামের দাওয়াত দিই, দ্বীনের দাওয়াত দিই, আল্লাহ তাওহীদের দাওয়াত দিই, আমার রিসালাতের দাওয়াত দিই, ইসলামের দাওয়াত দিই। এর জন্য আমার কোনো পারিশ্রমিক লাগে না, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। তবে হ্যাঁ, আমি এটুকুন চাই, যারা আমার কুরবিয়াতে, যারা আমার কুরবিয়াতের লোক, আমি যাদের মহব্বত করি, যারা আমার করিবি, তাদের করে তোমরা মহব্বত করো। এটাই আমি চাই। আমি তোমাদের কাছে পয়সা চাই না, আমি পারিশ্রমিক চাই না। ইসলাম প্রচার করাতে, দ্বীন প্রচার করাতে, কালেমা প্রচার করাতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রচার করাতে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। আমি শুধু চাই তোমরা আমার করিবি যারা, তাদের করে মহব্বত করো। আল্লাহ নিজে কোরআনে বলছে করিবিকে মহব্বত করো। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরে কুরআনরা বলছে কাদের মহব্বত, রাসূলুল্লাহ বলেছে ওয়াজিব ফরজ। কাদের মহব্বত, হুজুরা বলছে এ অন্য কেউ নয়, এ হচ্ছে একটা হচ্ছে হাসান আর একজন হচ্ছে হুসাইন। হাসান হুসাইনের মহব্বত আমার আল্লাহ এই প্রতিটা ঈমানওয়ালা মুসলমানদের জন্য আমার আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। হাসান হুসাইনের মহব্বত ওয়াজিব। ঈমান যদি বরকরার রাখতে চাও, হাসান হুসাইনের মহব্বত রাখতে হবে। যেমন শুধু আল্লাহকে মহব্বত করলে, রাসূলুল্লাহ বাদ দিলে ঈমান পরিপূর্ণ নয়। আল্লাহ রাসূলকে মহব্বত করে হাসান হুসাইনকে বাদ দিলে ঈমান পরিপূর্ণ নয়। মুসলমান এখন হাল এমন হয়ে গেছে, বেশি হাসান হুসাইনের জিকির করলেই বলে শিয়া। তাহলে এদের শিয়াদের মতো হয়ে গেছে। হ্যাঁ, শুনছেন আপনারা? বেশি নবীর জিকির করলে বলে এরা বেরেলি, বেশি তাওহীদের জিকির করলে বলে এরা কি বলে, এরা দেওবন্দি। হাল এমন হয়ে গেছে। না, যে যা মনে করছে করবে যাক। হাসান হুসাইনকে রাসূল মহব্বত করে, যখন আমাদের আকা মাওলা মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে মহব্বত করে, আল্লাহর কসম হাসান হুসাইনকে আমরা মহব্বত করব। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কি মহব্বত করেছে রাসূলুল্লাহ, কি ভালোবেসেছে রাসূলুল্লাহ, খবর নিয়ে দেখে যাও মুসলমান। এই মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও। সমস্ত সাহাবা হুজুরা হাদিস শরীফ পড়ে আছে, হাদিস শরীফ পড়ে আছে। যখন রাসূলুল্লাহ কোনো প্রশ্ন করত, হুজুর জিজ্ঞাসা করত, ওই সময়তে হুজুর পাককে সাহাবারা উত্তর দিত। কি বলতো? প্রথমে আদবের তাজিমে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার নামে কুরবান, আমার বাপ মা আপনার কদমে কুরবান, আমার বাপ মা আপনার নামে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। এ নবীর উম্মত উম্মতিরা, শুনে রেখে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসের ওজনে যদি জুনায়েদ বাপ মা মুস্তাফার কদমে কুরবান না করে, কোনোদিন মুমিন হতে পারবে না। আপনারা যদি আপনাদের বাপ মা হাবিবুল্লাহর কদমে কুরবান না করেন, হাবিবুল্লাহর কদমে কুরবান যদি না করেন, আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না। কি বোঝা গেল? তামাম বিশ্বে কোটি 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 কোটি, শুরু থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত তারা তাদের বাপ মা মুস্তাফার কদমে কুরবান। এবার হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করে দেখে যাও, হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করে দেখে যাও, আমাদের বাপ মা তো রাসূলুল্লাহর জন্য কুরবান। এ মুসলমানের ছেলেরা, আর হাবিবুল্লাহ নিজে বলছে আমার বাপ মা হাসান হুসাইনের নামে কুরবান। যেটা হবে না সুবহানাল্লাহ? সব ভাইয়ের বাপ মা হুজুরের কদমে কুরবান, সব ভাইয়ের বাপ মা হুজুরের জন্য কুরবান। আর হুজুর বলছে আমার বাপ মা হাসান হুসাইনের নামে কুরবান। কি মহব্বত করে রাসূলুল্লাহ, কি ভালোবাসে রাসূলুল্লাহ। হাসান হুসাইনকে মহব্বত করতে হবে, কারণ হাসান হুসাইনকে আমার আল্লাহ নিজে ইজ্জত বড় করেছে। একবার জোরে বলেন মুহাম্মদ এর নাম আল্লাহ রেখেছে। কে রেখেছে বলে? পৃথিবীর কোনো বাপ মা রাখেনি।
আমাদের ছেলে হলে আমরা নাম রাখি, দাদা নাম রাখে, নানা নাম রাখে, মৌলানা মুফতি হুজুর নাম রাখে, মুহাম্মদ সাল্লাল্লাহু হুজুরের নাম আল্লাহ রেখেছে। আল্লাহর কসম, হাসান হুসাইনের নাম আল্লাহ রেখেছে। কে রেখেছে বলে? আল্লাহ। যেমন হুজুরের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, এই হুজুরের নামটা, হুজুরের আগে পৃথিবীর জমিনে কোন বাপ তার ছেলের নাম মুহাম্মদ রাখেনি। ওই রকম দ্বারা হাসান হুসাইনের নাম রাখার আগে কোন বাপ পৃথিবীর জমিনে হাসান হুসাইন নাম রাখেনি। একবার জোরে বলুন। যেমন মোহাম্মদ হুজুরের কাছ থেকে শুরু, হাসান হুসাইন মাওলা আলী হুজুরের আওলাদ থেকে শুরু। একবার জোরে বলুন। মোহাম্মদ হুজুরের আগে কেউ রাখেনি, হাসান হুসাইন, হাসান হুসাইন হুজুরের আগে কেউ রাখেনি। মোহাম্মদ নাম আমার আল্লাহ লুকিয়ে রেখে দিয়েছিলেন, হাসান হুসাইনের নাম আল্লাহ লুকিয়ে রেখে দিয়েছিলেন। একবার জোরে বলুন। যখন রাসূল পাক হযরত আলী হুজুর নাম রাখলেন, ছেলেদের নাম আলাদা আলাদা। হযরত জিবরাইল সাল্লাম এলেন, আসার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে নাম পাল্টাতে হবে, নাম পাল্টাতে হবে। অনেক বড় ঘটনা। হাসান হুসাইন পরস্পর, আর রিওয়ায়াতে এসেছে 6 মাসের মধ্যে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। মানে একটা থেকে আরেকটা গ্যাপ কত? 6 মাস। এই 6 মাসের মধ্যে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আর আম্মা ফাতেমা হুজুর বলেছেন, যখন আমার বাচ্চা দুনিয়ায় এসেছে, হ্যাঁ, এমনি বাচ্চারা তো সচরাচর সব দুর্গন্ধ বেরোয়, কথা ঠিক না ভুল বলে? বলে আমার বাচ্চা যখন দুনিয়ায় এসেছে কোনো রক্ত ছিটা ফুটা ছিল না, মিশকে আম্বারের মতন খুশবু বেরিয়েছিল। হাসান হুসাইনের আম্মা আব্বা একজন হচ্ছে বিলায়াতের সরদার, আর একজন তাহারাতের সরদার। হ্যাঁ, একজন বিলায়াতের সরদার আর একজন জান্নাতে সাইয়্যিদাতুন নিসা। হ্যাঁ, সাইয়্যিদাতুন নিসা আহলিল ফিল জান্নাহ। জান্নাতের যত নিসা মেয়েরা আছে তাদের সরদার নিয়ে। একবার জোরে বলুন। ফাতেমা আর আলী হুজুরের মারাজাল বাহরাইন, হ্যাঁ, দুটো সমুদ্র মিলছে। এই তাফসিরে হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর এই আয়াতের ব্যাখ্যাতে হুজুর বলেছেন যে দুটো যে সমুদ্র আল্লাহ মিনার কথা বলছে সূরা রহমানে, এই সমুদ্র অন্য কেউ নয়, একটা হচ্ছে মাওলা আলী, একজন হচ্ছে আম্মা ফাতেমা। একবার জোরে বলুন। ইয়ালতাকিয়ান, হ্যাঁ, আমার আল্লাহ পাক যে মিলালেন, একটা সমুদ্র বিলায়াতের সমুদ্র, একজন তাহারাতের সমুদ্র। ফাতেমা আলী হুজুরের বিয়ে আমার আল্লাহ নিজে দিয়েছে। হুজুরের বিয়ে দুবার হয়েছে, একটা বিয়ে আরশের উপরে হয়েছে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আলী হুজুর ফাতেমা হুজুরের বিয়ে আসমানে হয়েছে। বলে বিয়ের উকিল কে ছিল? হুজুর হযরত জিবরাইল বলে, আমি নিজে উকিল ছিলাম। বলে ওলি কি ছিল? বলে ওলি আমার আল্লাহ ছিল। একবার জোরে বলুন। হুজুর আল্লাহ বিয়ে দিয়েছেন, দুনিয়াতে আপনাকে আলী আর ফাতেমার বিয়ের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। একবার জোরে বলুন। হযরত আলী হুজুরকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আলী, তোমার কাছে কি কিছু আছে? মেহমান আসবে, বিয়ে হবে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে না? অলিমা সুন্নাত। হুজুর অলিমা দিয়েছেন। হুজুর হযরত আলী হুজুর বললেন, না হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নেই। ফাঁকা, ফকিরি হালতে কিন্তু সরদারি। একবার জোরে বলুন। ফকিরিতে সরদার। তো হযরত আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না করলেন। রান্না যখন করলেন, আর মুনাফিকরা বলতে আরম্ভ করলো যে হুজুর রান্না করলেন, দাওয়াত দিলেন গোটা মদিনাকে, দাওয়াত দিলেন গোটা মদিনাকে দাওয়াত দিলেন, আর রান্না মাত্র 10 জনের। মুনাফিকরা বললো যে 10 জনের রান্না করে গোটা মদিনাকে দাওয়াত দিয়েছে। সব হাসাহাসি করছে। হুজুর পাক বললেন, ঠিক আছে, তোমরা 10 জন করে গ্রুপ হও। হুজুর 10 জন করে পাঠাতেন, খেতেন। 3 দিন 3 রাত ধরে গোটা মদিনার মানুষ ওই 10 জনের খাবার খেয়েছে। একবার জোরে বলুন। হযরত আলী, হযরত আম্মা ফাতেমা মিলেছে, ওখান থেকে আমার আল্লাহ হাসান হুসাইন দিয়েছে। একবার জোরে বলুন। বড়টা হাসান, ছোটটা হুসাইন। বড়টা আমার আল্লাহ পাক হাসান নাম রাখলেন, ছোটটা হুসাইন নাম রাখলেন। রাসূলুল্লাহকে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন তো জীবনে আমরা শুনিনি, দূর দারাজ গোটা আরবে কোথাও তো শুনিনি। ইয়া রাসূলুল্লাহ, এই হাসান হুসাইন কোথা থেকে এলো নাম?
মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আমার রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা শোনো শোনো, এই হাসান হুসাইন নামটা আমার আল্লাহ পাক হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, যেমন আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হামদের পর্দায় লুকিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ পাক হাম মানে প্রশংসার পর্দাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে রেখেছিলেন। কোন সুরাতে আমার আল্লাহ পাকের হাবিব বললেন, হুসনের পর্দা মানে সৌন্দর্যের পর্দাতে হাসান হুসাইনকে আমার আল্লাহ লুকিয়ে রেখেছে। যেমন আমার আল্লাহ পাক আমার নাম হামদের পর্দা সরিয়ে মুহাম্মদ দিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক হাসান হুসাইনের নাম হুসনের পর্দা সরিয়ে হাসান হুসাইন দিয়ে দিয়েছে। হাসান হুসাইনের আমার আল্লাহ নাম হুসনের পর্দা সরিয়ে দিয়েছেন। হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে, জান্নাতকে আমার আল্লাহ পাক বলবে, জান্নাত তোমাকে আমি দুটো জিনিস দিয়ে দেবো, তুমি জান্নাত আরো সুন্দর হয়ে যাবে। কবে দেবো? কবে দেবো? যখন সবাই জান্নাতে ঢুকে যাবে, আমি দুটো জিনিসের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো, দুটো জারিয়া, দুটো জিনিসের সঙ্গে পরিচয় করে দেবো, তাতে তুমি জান্নাত আরো সৌন্দর্য হয়ে যাবে, বেড়ে যাবে তোমার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ আপনি বলেছিলেন দুটো জিনিসের সঙ্গে মিলিয়ে দেবেন, হ্যাঁ দুটো সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে দেবেন, তাতে আমি আরো সৌন্দর্য হয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন জান্নাত প্রশ্ন করবে, জান্নাতকে আমার আল্লাহ বলবে, একটা সৌন্দর্য হাসান আর একটা সৌন্দর্য হুসাইন, হাসান হুসাইনের জন্য জান্নাত তুমি আরো সুন্দর হয়ে গেছো। একবার জোরে বলো। মুসলমান, অন্য রিওয়ায়াতে এসেছে জান্নাত আর জাহান্নাম ঝগড়া হবে, জান্নাত জাহান্নাম ঝগড়া হবে। কি ঝগড়া হবে? হ্যাঁ, জাহান্নাম বলবে, সব রাজা বাদশাহ আমার মধ্যে, সব আমার মধ্যে, ফেরাউন আমার মধ্যে, নমরুদ আমার মধ্যে, সাদ্দাত সব বড় বড় রাজা, বড় বড় কাফের আমার মধ্যে, দুনিয়ার যত বড় বড় সব কাফের আমার। তখন বলবে, তোমার মধ্যে কি আছে? তোমার মধ্যে কি আছে? তখন আমার আল্লাহ জান্নাতকে বলবে, জান্নাত বলো তোদের মধ্যে সব আছে, আমার মধ্যে হাসান হুসাইন আছে, হাসান হুসাইন আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, হাসান হুসাইনকে আমার আল্লাহ বড় নিয়ামত করেছে। হাসান হুসাইনের মহব্বত আমাদের জন্য ওয়াজিব। হাসান হুসাইনকে আমাদের মহব্বত করতে হবে। হাসান হুসাইনকে মহব্বত করে আল্লাহ পেতে গেলে রসুল দরকার, আর রসুলুল্লাহ পেতে গেলে হাসান হুসাইন দরকার। একবার জোরে বলুন মহব্বত রসুল, আল্লাহুম্মা সাল্লি আলা। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। आप लोग कलकत्ता के पास में रहते हो, थोड़ा बहुत हिंदी तो आता है, उर्दू समझ सकते हो ना? क्या माशाल्लाह, अगर मतलब समझ में आ जाए तो सुभान अल्लाह। अब तो कलकत्ता में ही रहते हो ना? ये तो कलकत्ता है ना, तो पूरा जानते हो ना आप लोग? माशाल्लाह, माना समझ जाओ तो सुभान अल्लाह की कह दिया कीजिएगा। मतलब समझ में आ जाए तो क्या बोलना है बोलिए, थोड़ा बोल के दिखाओ सुभान अल्लाह। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, की बारी दिखा दे जलवा कमली वाले का। हर नेमत देता है खुदा पर, वार के उन पर देता है। हर नेमत देता है खुदा पर, वार के उन पर देता है। खाता है ये आलम सारा, खाता है ये आलम सारा, सदका कमली वाले का।
تن من اور آپ جس نے دیکھا چہرہ کملی والے کا غوث کتب ابدال کلندر سب ان کے گن گاتے ہیں غوث کتب ابدال کلندر سب ان کے گن گاتے ہیں فرش جمی پر عرش بری پر فرش جمی پر عرش بری پر چرچا کملی والے کا تن من اور آپ جس نے دیکھا چہرہ کملی والے کا ہوگی طلب تیری یہ پوری دور کریں گے او دوری ہوگی طلب تیری یہ پوری دور کریں گے او دوری انشاءاللہ ہم دیکھیں گے انشاءاللہ ہم دیکھیں گے روضہ کملی والے کا تن من اور آپ جس نے دیکھا چہرہ کملی والے کا ایسے سنیے آل نبی اولاد علی کی شان بڑھائی اللہ نے آل نبی اولاد علی کی شان بڑھائی اللہ نے کتنا اعلیٰ کتنا بالا کتنا اعلیٰ کتنا بالا کنبا کملی والے کا تن من اور آپ جس نے دیکھا چہرہ کملی والے کا قبر میں جب پوچھیں گے فرشتے اپنا تعارف پیش کرو قبر میں جب پوچھیں گے فرشتے اپنا تعارف پیش کرو کہہ دوں گا کہ میں تو ہوں بس کہہ دوں گا کہ میں تو ہوں بس منگتا کملی والے کا تن من اور آپ جس نے دیکھا چہرہ کملی والے کا اے مولا کی باری دکھا دے جلوہ کملی والے کا اب بولو تن من اور آپ جس نے دیکھا چہرہ کملی اے مولا کی باری دکھا دے جلوہ والے کا اللہم صلی علی আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাই আমিরে মুয়াবিয়া হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন আমিরে মুয়াবিয়া হুজুরের গদিতে এজিদ বসলো কে বসলো বল এজিদের পরে 4 বছর এজিদ বেশি ছিল না 4 বছর আর ও নিজে নিজে খুদকুশি করে নিয়েছিল মানে কি বলে সুসাইড করে নিয়েছিল আত্মহত্যা কত বছর রাজত্ব ছিল বলেন 4 বছর 4 বছর আচ্ছা 4 বছর তারপরে এলো উমাইয়া খিলাফত তারপরে এলো আব্বাসি
তারপরে এলো ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার ইন্তেকালে আল্লাহর তরফ থেকে আসমান থেকে চিঠি এসেছিল, ওই চিঠি ওমর বিন আব্দুল আজিজের বুকের মধ্যে পড়েছিল। সবাই যখন ওই চিঠি খুলে দেখে, ওতে লেখা আছে আল্লাহর তরফ থেকে ওমর বিন আব্দুল আজিজের জন্য চিঠি। ওমর বিন আব্দুল আজিজকে আমার আল্লাহ জান্নাত ঘোষণা করে দিয়েছেন। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর বাদশা ছিলেন, আর হুজুরের সময়তে ওমর বিন আব্দুল আজিজের সময়তে ওমরে ফারুক হুজুরের দৌর আবার ফিরে চলে এসেছিল, একবার জোরে বলেছে। তো ওমর বিন আব্দুল আজিজের দৌর আবার ওমরে ফারুক হুজুরের দৌর ফিরে এসেছিল। তো ওমর বিন আব্দুল আজিজ আসার আগে বানি উমাইয়া, বানি আব্বাস, এই যে খেলাফত কাল যত চলেছে, এদের মধ্যে কেউ ভালো ছিল ইল্লা মাশাআল্লাহ, কিছু ভালো লোকও ছিল, আর বেশিরভাগ লোক কি ছিল আহলে বায়তের দুশমন, খারিজি ছিল, খারিজি। তারা এমনকি আহলে বায়াতের হয়ে কেউ যদি কথা বলতো তারা খুন করে দিত, তারা গর্দান নিয়ে নিত, সার থেকে ধার থেকে সার আলাদা করে দিত। এমনও হুকমরান গুজরে গেছে, তাদের যত তাবকা ছিল, ধরেন সরদার ছিল একটা, যেমন আমাদের এখানে যেমন মুখ্যমন্ত্রী আছে, এমপি আছে, এমএলএ আছে, ব্লক সভাপতি আছে, তারপরে বলেন না প্রধান আছে, এই তবকা আছে না নেই বলেন? মুখ্যমন্ত্রী যে দল করে, এমপি সেই দল, এমএলএ সেই দল, ব্লক সভাপতি সেই দল, হ্যাঁ রাজ্য সভাপতি সেই দল, হেন তেন করে প্রধানও সেই দল, আছে না নেই? তখনকার জামানায় ওই উমাইয়া আর আব্বাসী খেলাফত কালে কি হয়েছে, তারা প্রতিটা জায়গায় তাদের যত লোক ছিল, যত তাদের চেন ছিল, প্রতিটা চেন প্রতিটা লোকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এই কথা মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে আহলে বায়ত এদের আলোচনা করা যাবে, আহলে বায়তের আলোচনা করা যাবে না, আহলে বায়তের আলোচনা যা করবে তাদের গর্দান কেটে নেওয়া হবে। ভয়ে লোকেরা আহলে বায়তের আলোচনা বন্ধ করে দিতেন, আর এমনকি খুলে সবাইয়ের সামনে আহলে বায়ত হুজুরদের, হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী হুজুরের খানদানের হযরতে যায়নাব, হযরতে আলী আকবর, আলী আসগর, হযরতে কাসেম, আব্বাস আলমদার, এরকম করে যত সব হুজুরের সব আওলাদ ছিলেন, তাদের খোলা যায়নাব হুজুর, তারপরে জাইনাল আবেদিন হুজুর, ইনাদের বিরোধিতা করা হতো। মজলিসে পাথর আম ভাবে তাদের বিরোধিতা করা হতো। আর এজিদকে আমিরুল মুমিনিন বলা, শুনছেন আপনারা? বুঝছেন আপনারা? একটু বোঝেন এই কথা, বিরোধিতা করা হতো। ওখান থেকে এরকম ভাবে চলে আসলো। তারপরে হযরত ওমর বিন আব্দুল আজিজ হুজুর এলেন, আমার আল্লাহ পাক ওমরে ফারুক হুজুরের দর ফিরিয়ে দিলেন। ওমর বিন আব্দুল আজিজ যখন বসলেন, হুজুর যখন তাখতায় বসে খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, গোটা পৃথিবীর মুসলমানদের যখন খলিফা হলেন ওমর বিন আব্দুল আজিজ, হুজুর ঘোষণা করে দিলেন যে ওমর বিন আব্দুল আজিজ ঘোষণা করে দিচ্ছে, শোনো আজকের পর থেকে এজিদকে কেউ যদি আমিরুল মুমিনিন বলে তার 20টা বেতের আঘাত হবে। হুজুর ঘোষণা করলেন, হুজুর ঘোষণা করলেন, বাতওয়ারের তারিখের কিতাবে এখনো মওজুদ আছে, লেখা আছে যে ওমর বিন আব্দুল আজিজ হুজুর ঘোষণা করলেন কি, কেউ যদি আমিরুল মুমিনিন বলে, এজিদ আমিরুল মুমিনিন বলে, যে বলবে তার 20টা বেতের আঘাত মারা হতো। আর বাতর বলার সঙ্গে সঙ্গে লোক, তার সেনাপতি, তার সৈন্য সামন্তরা মারত। ওখান থেকে আবার ঘুরলো কোন দিকে? হযরতে হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী হুজুরের আহলে বায়তের দিকে আবার মুসলমানরা রুখ করলো। কারণ দেখবেন একটা জিনিস হতে হতে একদিন, মানে 1 বছর 2 বছর 5 বছর হতে হতে 1 পিঢ়ি 2 পিঢ়ি 3 পিঢ়ি যখন এরকম হয়ে যাবে, ওইটা কি হয়ে যায়, জেহেনে বসে যায় যে এটাই মনে হচ্ছে ইসলাম। কথা ঠিক না বলি? এটাই ইসলাম মনে হয়। সুজা যে পীরের দরবারে মাথা ঠুকছে, আছে না নেই বলে? আছে না নেই বলে? ফকিরি মত আছে, ফকিরি মত, যারা ফকিরি মত বলে দাবি করে, হ্যাঁ বলে আমরা কাদেরি ফকির, চিশতি ফকির, হ্যাঁ হ্যাঁ হুকো টানে আর বলে বাবা বাবা করে, মাজারে গিয়ে সেজদা দেয়। এদের দোষ নেই, এদের পূর্বপুরুষ এই 1 পিঢ়ি 2 পিঢ়ি বাপ করে গেছে, আমিও করছি। কথা ঠিক না ভুল বলে? মুসলমান না না, হাসান হুসাইনের মহব্বত, হাসান হুসাইনের ভালোবাসা আমাদের ঈমান। লক্ষ্য আল্লাহ,
হুজুর যদি না পান আল্লাহ পাবেন না, আর হাসান হুসাইন যদি না পান, আহলে বাইত যদি না পান, আপনি জীবনে আল্লাহ এই হুজুর আপনি পাবেন না। মুসলমান, আমাদের মোহাব্বত হাসিল করার দরকার। একবার জোরে বলুন মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হুজুরের ঘরের কথা, হুজুরের ঘরের কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলছেন, এক তারিখে আমি আমার ঘরের মধ্যে আছি, আমার রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আছে। হঠাৎ করে দেখা যায় হযরত হাসান হুজুর ছিলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে একটা চাদর ছিল, হুজুর পাকের শরীরের উপরে একটা চাদর ছিল। ওই সময়তে হাসান হুজুর এলেন। যখনই হাসান এলেন, আস্তে করে রাসূলুল্লাহ হাসানকে দেখে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপর হুসাইন হুজুর এলেন, হুসাইন হুজুরকে ঢুকিয়ে নিলেন চাদরের মধ্যে। তারপর আম্মা ফাতেমা এলেন, হুজুর ফাতেমাকে ঢুকিয়ে নিলেন। আর তারপর হযরতে মওলা আলী হুজুর এলেন, হযরত আলী হুজুরকে ঢুকিয়ে নিলেন। হযরত আলী হুজুরকে ঢুকিয়ে চাদরটা চাপিয়ে দিলেন। চাদরটা চাপিয়ে দেওয়ার পরেতে হুজুর আমার ওই চাদরের মধ্যে, হুজুর আমার চাদরের মধ্যে ভালো করে এই পাঁচটা টান মানে শরীর, পাঞ্জা টান, পাঁচ টান মানে পাঁচটা শরীর ওই চাদরের মধ্যে আছে, ওই চাদরের মধ্যে আছে। আর হুজুর আমার দোয়া চাইলেন, আল্লাহ পাক আপনি পাক করে দেন, আল্লাহ আপনি পাক করে দেন। এই হচ্ছে আমি আল্লাহ রসুল বলছেন, আল্লাহ এটা হচ্ছে আমার আহলে বাইত, আল্লাহ পাক এই আহলে বাইতকে আপনি কবুল করে নেন। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, সৈয়দ কোথা থেকে এলো? সৈয়দ আলী হুজুরের থেকে নয়, সৈয়দ আলী হুজুরের থেকে নয়, সৈয়দ আম্মা ফাতেমা থেকে। প্রথম সৈয়দ গোটা কায়নাতে প্রথম সৈয়দ হচ্ছে আমার রাসূলুল্লাহ, দ্বিতীয় সৈয়দ সৈয়দাতুন নিসা আম্মা ফাতেমা, আর চতুর্থ সৈয়দ হযরত হাসান হুসাইন। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যে সৈয়দের খানদান যে আল্লাহ তৈরি করলেন, কোথা থেকে এলো? আলী হুজুর থেকে সৈয়দ খানদান আসেনি, আম্মা ফাতেমা থেকে সৈয়দ খানদান, হাসান হুসাইন থেকে সৈয়দ খানদান এসেছে। আলী হুজুর আবার বিয়ে করেছিলেন, আলী হুজুর আরো বিয়ে শাদী হয়েছিল, আলী হুজুর আরো ছেলে পুলে ছিল, তারা কিন্তু সৈয়দ ছিল না। আম্মা ফাতেমার নসলে হাসান হুসাইনকে আমার আল্লাহ সৈয়দ দিলেন। আর হাসান হুসাইন থেকে যত নসল এখন পর্যন্ত নেমেছে, আমার আল্লাহ প্রত্যেককে সৈয়দ করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হাসান হুসাইনের ইজ্জত আমাদের জন্য ওয়াজিব। এই যে উমাইয়া খিলাফত, এই যে আব্বাসী খিলাফত আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হাসান হুসাইনের মহব্বত মানে শিয়া, হাসান হুসাইনকে মহব্বত করা যাবে না। এদিকে আমিরুল মুমিনিন, এখনো কিছু লোক আছে, এখনো কিছু লোক আছে সেই খারিজিরা যে শিখিয়েছে, এখনো মোল্লা মৌলবী আছে, পুলিশ সাহেব হাফেজ সাহেব আছে, মসজিদে বসে বসে উর্ফে আমে সবার সামনে আমিরুল মুমিনিন বলে এজিদকে সম্বোধন করে, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও হচ্ছে বদবাক, ও হচ্ছে বদবাক, বাজে, নিকৃষ্ট, জঘন্য, ও হচ্ছে একটা বড় পালিদ, নোংরা, জঘন্য হচ্ছে কুকুর। ওই এজিদকে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই যে উমাইয়া খিলাফত, ওই যে আব্বাসিয়া খিলাফতে মানুষের মাথায় ঢুকিয়েছে, ওটা এখনো রয়ে গেছে। না না মুসলমান, এজিদের সঙ্গে আমাদের সম্পর্ক নয়, আমাদের সম্পর্ক হাসান হুসাইনের সঙ্গে। কারণ হাসান হুসাইনের সঙ্গে সম্পর্ক রাসূলুল্লাহ, রাসূলের সঙ্গে সম্পর্ক আমার আল্লাহ। আমাদের সম্পর্ক হাসান হুসাইনের সঙ্গে, হাসান হুসাইনের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে, রাসূলের সম্পর্ক আমার আল্লাহর সাথে। আমরা হাসান হুসাইন যদি পেয়ে যাই, আমরা রাসূল পেয়ে যাব, আর রাসূল যদি পেয়ে যায়, আমার আল্লাহ আমরা হাসিল করব। বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? হাসান হুসাইনের দিকে রুখ করেন, অন্যদিকে জানলে, এদিদের কাছে জানলে একটা দল আছে, নাম হচ্ছে ওয়াহাবি। কি দল বলেন? ওয়াহাবি। ওই যে উমাইয়া খিলাফত, আব্বাসী খিলাফত, তখন যে আমি বলেছি ভালো লোকও ছিল, আমি সবাইকে নওয়াজুবিল্লাহ খারাপ বলছি, তখন তাবিনদের সময়, তাবিনদের সময় ভালো লোকও ছিল, কিন্তু মেন জায়গায় তাবিনদের করে সরিয়ে এজিদ কি করলো, তার দলবল করলো, উমাইয়া খিলাফত কি করলো, মেন জায়গা সাহাবা তাবিনদের করে সরিয়ে দিয়ে কি করলো, নিজেদের লন্ডা, নিজেদের জওয়ান গুলোকে দাঁড় করালো। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে এজিদের ব্যাপারে, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছে যে শোনো, কুরাইশ থেকে কিছু লন্ডা বেরোবে, কুরাইশ থেকে
কিছু বদবখ বাজে জওয়ান বেরোবে যে গোটা উম্মতকে হালাক করে দেবে। এজিদ বেরিয়েছে। উলামা হযরতরা বলছে রাসূলুল্লাহ যে ভবিষ্যৎবাণী করেছে যে কুরাইশ থেকে কিছু লন্ডা বেরোবে, তারা ইসলামকে ধ্বংস করবে, উম্মতকে হালাক করে দেবে, উম্মতকে জবাই করে দেবে, এটা অন্য কেউ না, এই এজিদ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা হুজুর বাজারে রাস্তায় যখন হাঁটছেন চিৎকার দিয়ে দোয়া চাইতেন, আল্লাহ আবু হুরায়রাকে 60 হিজরি দেখাবেন না, তার আগে মওত দিয়ে দেন। হুজুর দোয়া চাইতেন, আবু হুরায়রা হুজুর দোয়া চাইতেন, আল্লাহ আমাকে 60 হিজরি দেখাবেন না, তার আগে মওত দেন। আমার আল্লাহ দোয়া কবুল করেছিলেন। 60 হিজরি হতে 1 বছর বাকি হযরত আবু হুরায়রা হুজুর ইন্তেকাল হয়ে গেছে। আবু হুরায়রা হুজুরের ইন্তেকাল হয়ে গিয়েছিল। আর এজিদ এই 60 হিজরিতে, এই যে কারবালা 60 হিজরিতে ঘটেছে, 60 হিজরিতে ঘটেছে। মুসলমান, আমাদের আকীদা মজবুত করতে হবে। তখন যেমন ছিল বদবখ, এখনো বদবখ আছে। কি নামে? ওয়াহাবি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। আমার রাসূলুল্লাহ নাজদিদের লেগে দোয়া চাইলেন। হুজুর দোয়া ছিলেন শাম ইয়ামিনের লেগে দোয়া চেয়েছেন, নাজদিদের লেগে দোয়া চান। আব্দুল ওয়াহাব নাজদি ও কি করেছে? মদিনায় ঝগড়া করেছে, মদিনায় আলেম 70,000 আলেমকে কতল করেছে আব্দুল ওয়াহাব নাজদি। হ্যাঁ, সেই নাম ছিল ওয়াহাবি। আব্দুল ওয়াহাব তার নামের সাথে ওয়াহাবি। এই ওয়াহাবি আরবে এখন পরিচিত সালাফি। কি বলেন? সালাফি। শুনে লাও, এগুলো জেনে লাও। আর আমাদের সমাজে এখন পরিচিত লা মাজহাবি আহলে হাদিস। যে আহলে হাদিস সেই ওয়াহাবি, যে সালাফি সেই ওয়াহাবি, আর যে লা মাজহাবি সেই ওয়াহাবি, আর যে ওয়াহাবি সেই ওয়াহাবি। এই ওয়াহাবির আলেমরা এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, রাদিয়াল্লাহু তাআলা। ইরা বলে হাসান হুজুরের কি দরকার ছিল ওখানে যাওয়ার, অত কম লোক নিয়ে। এরা হাসান হুজুরকে দোষারোপ দেয়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? বলেন এজিদি না হুসাইনি আপনারা? জোরে বলেন, এজিদের দলে না হুসাইনের দলে? কার পক্ষে? এজিদের পক্ষে না হুসাইন হুজুরের পক্ষে? হুসাইনের পক্ষে আল্লাহ আছে, নানাও আছে, রাসূলুল্লাহ আছে, আল্লাহ আছে। আমরা হুসাইনের দিকে, আমরা এজিদের দিকে। যারা এজিদের দিকে যেতে চায় যাও, কেউ কোমরে দড়ি বেঁধে তোমাকে টেনে রাখে নে, যেদিকে খুশি জেগে যাও। তবে আপনাদের বলে দিয়ে যায়, নাজাত হুসাইনের নানাই দিয়েবে, সাফায়াত হুসাইনের নানাই করবে, কিয়ামতে জান্নাতের তালা হুসাইনের নানা খুলবে, কিয়ামতে জাহান্নাম থেকে হুসাইনের নানা তুলে বের করবে, কিয়ামতে পুলসিরাত হুসাইনের নানা পার করবে, কিয়ামতে মিজানে হুসাইনের নানা পার করবে, কিয়ামতে হুসাইনের নানাই নিজে হাতে করে হাউজে কাউসারের পানি পান করাবে, কিয়ামতে সব নবী সব নবী ইয়া নাফসি করবে, হুসাইনের নানা একা দাঁড়িয়ে উম্মত করবে। হ্যাঁ, খবর লাও। এজিদ কোন দিকে থাকবে আমি জানি না, হুসাইন কিন্তু মুস্তাফার দিকে থাকবে, হুসাইন রাসূলুল্লাহর দিকে থাকবে। ওয়াহাবি বলে দল আছে। আমি এই ওয়াহাবিদের পরিচয় দিবার লেগে, এই ওয়াহাবিদের করে চিনাবার জন্য সাধারণ মানুষ জানে না। যারা জওয়ান ছেলে চিৎকার করে চিল্লা আহলে হাদিস, আমরা কি হাদিসের বাইরে? আমরাও তাহলে আমরাও তাই হাদিস শুনে যাই চলাফেরা। হ্যাঁ, তুমি নিজের তাকলিদ করো, আমরা নিজের তাকলিদ করিনি। আমরা ইমামে আজম আবু হানিফার তাকলিদটাকে আমরা মেনে নিয়েছি। আমরাও হাদিস মানি। হাদিসে এমন এমন জিনিস আছে যেটা এখন বর্তমানে নেই। বলো কি করে? মোবাইল কি করে? আহলে হাদিসরা মোবাইল চালাই না তো, হাদিসে নেই তো। ওখানে ফতোয়া কুতা, মসজিদে বড় বড় মেম্বার করছো, ওখানে ফতোয়া কুতা, ঘন্টা বাজিয়ে পিরিয়ড শেষ করছো, ওখানে ফতোয়া কুতা, কুরআন শরীফের জেদ জবর লাগিয়েছো, ওখানে ফতোয়া কুতা। রাসূলুল্লাহর জামানায়, সাহাবাদের জামানায়, তাবিঈনদের জামানায় জেদ জবর ছিল? হ্যাঁ, কুরআন শরীফে সুন্দর সুন্দর নকশা করে কুরআন শরীফ পড়ছো, ওখানে ফতোয়া কুতা। যত ফতোয়া টেনে নিয়েছে মিলাদ, কিয়াম আর আহলে বায়াতের মহব্বতে ঢুকাচ্ছ তুমি। এরা হচ্ছে বেয়াদব। আদব নেই এদের মধ্যে।
এরা রাসূলুল্লাহর আদব করে না, এরা নবী পয়গম্বর যেখানে মরা মনে করে, রাসূলুল্লাহ মরে গেছে মনে করে, রাসূলুল্লাহ মাটি মনে করে, হুজুর শাফাআত করতে পারে না মনে করে। হ্যাঁ, ওলিদের তো দূরের কথা, এরা নবীতে করে জিন্দা মনে করে না। মুসলমান এদের চিনাবার লেগে যাতে করে সাধারণ জোয়ান ছেলেরা, সাধারণ মানুষেরা, মুরব্বীরা, সাধারণ মানুষ, বেটা ছেলে মেয়ে ছেলে যাতে করে এদের ধোঁকায় না পড়ে, এর জন্য আমি একটা কিতাব বের করেছি, ফ্রি, কোনো পয়সা লাগবে না, ফ্রি কিতাব বের করেছি ইনশাআল্লাহ। আমি সোমবার, এই কালকে সোমবার হবে, এই সোমবারে পাওয়ার কথা। হ্যাঁ ইনশাআল্লাহ যদি পেয়ে যায় ফুটবল নিয়ে আসবেন, নিয়ে এসে প্রচার করবেন, ফ্রি দেবেন। আমি ফ্রি ইনশাআল্লাহ এটা নিয়ত করেছি, আল্লাহ যদি রাজি থাকে। ইংলিশে, আরবিতে, উর্দুতে সব প্ল্যানিং। উর্দুতে অলরেডি ছাপাতে দিয়ে দিয়েছেন, বাংলায় ছাপাতে, উর্দুতে, ইংলিশে করব, আরবিতে করব, সব দেবো। কারণ এখন সমাজে যেটা চলছে, ইসলামের বিরুদ্ধে যে কাজ হচ্ছে, এখন ইসলামের বিরোধিতা করাতে খাজা হুজুরকে ধরবে না, বড় পীর সাহেবকে ধরবে না, ছোট হুজুরকে ধরবে না, আমার দাদা হুজুরকে ধরবে না। এখন ইসলামে যেগুলো কাজ হচ্ছে, এই মুলি সাহেবকে ধরবে, এই মুলি সাহেবকে ধরবে, এই মুলি সাহেবকে ধরবে, এই ইমাম সাহেবকে ধরবে। ওই মুখ ছুপিয়ে পালাবেন না, কিয়ামতে জবাব দিতে হবে। হক কথা বলো। হুসাইনের দলের লোক, হুসাইন হক কথা বলাতে গর্দান দিয়েছে। হুসাইন হুজুর গর্দান দিয়া পছন্দ করেছে, পেছন ফাটা পছন্দ। হ্যাঁ, ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद, ইসলাম জিন্দা হয় হর কারবালার পরে। খবর লাও, সবাই মনে করেছে হুসাইন হুজুর হেরে গেছে, না, আমার আল্লাহ হুসাইন হুজুরকে জিতিয়ে দিয়েছে। হুসাইন হুজুর দুনিয়াতেও জিতে গেছে, হুসাইন হুজুর আখিরাতেও জিতে গেছে। হ্যাঁ, হুসাইন হুজুর দুনিয়া আখিরাতে জিতে গেছে। জোরে বলুন সুবহান। জেনে রেখে দেবেন হুসাইনের ইজ্জত, হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ইজ্জত, কারবালার যুদ্ধ, কারবালায় গর্দান দিওয়াতে হুসাইন হুজুরের ইজ্জত নয়, হুসাইন হুজুরের ইজ্জত রাসূলুল্লাহ নওয়াসা। হুসাইন হুজুর যখন বাচ্চা ছিল তখনই আল্লাহ জান্নাতের সরদার ঘোষণা করে। হুসাইন হুজুর যখন বাচ্চা ছিল তখনই হুসাইন হুজুরের নাম আল্লাহ রেখেছে। হুসাইন হুজুরের ইজ্জত কারবালায় হুসাইন হুজুর যে ফরজ নিভিয়েছে, যে দেখো ইসলামের জন্য সবচেয়ে বেশি কি দেওয়া যায়, নামাজ রোজা না, সবচেয়ে বেশি নিজের জান দিয়ে দেওয়া যায়। হুসাইন হুজুর আল্লাহ রাসূলের জন্য জান দিয়ে দিয়েছে। মুসলমান আল্লাহ রাসূলের লাগে হুসাইন হুজুর জান দিয়েছে। তুমি জুবান খরচা করতে পারবে না আল্লাহ রাসূলের জন্য? তুমি রাসূলের লাগে নামাজ দিতে পারবে না আল্লাহ রাসূলের জন্য? তুমি আল্লাহ রাসূলের লাগে দাড়ি দিতে পারবে না? হুসাইন হুজুর জান দিয়েছে। তুমি তোমার সুদের কারবার বন্ধ করতে পারবে না? মুসলমান, যখন দেখবেন সমাজে কোনো বিরোধিতা কাজ চলছে, আমাদের প্রত্যেকের উপরে এটা ঈমানি দায়িত্ব পড়ে যায় যে তার প্রতিবাদ করা। প্রতিবাদ করা কিরকম? যদি সে নাও মানে অন্তত তার কানে পৌঁছে দেওয়া দরকার যেটা ভুল। তুমি যে সুদ খেচ্ছ এটা ভুল, তুমি যে লোন নিচ্ছ এটা ভুল। ইবাদ যদি করে এর জন্য সে দায়ী হবে, তোমার আর কোনো এর মধ্যে কোনো কষ্ট, তোমার কোনো আল্লাহ তোমাকে আর কোনো আযাব দেবে। এজন্য আমি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লেগে, ওহাবিয়াতের পরিচয় দেওয়ার লেগে কিতাব বের করেছি ইনশাআল্লাহ। ফ্রি, কোনো পয়সা লাগবে না ইনশাআল্লাহ। ওতে লিখাই থাকে বিনামূল্য, কোনো পয়সা লাগবে না, ফ্রি। আল্লাহ যদি সব নেবেন, পড়বেন, বলেন ইনশাআল্লাহ। এই ওহাবিরা হাসান হুসাইনের বিরুদ্ধে কথা বলে, দেখতে পাই না। এরাই বলে হাসান হুসাইনের নাম পেলে বলে শিয়া হয়ে গেছে, এরা শিয়া হয়ে গেছে, শিয়া। না, শিয়া নয়, হাসান হুসাইনের মোহাব্বত মুস্তাফা আহলে সুন্নাতুল জামাতের এটা সুন্নত। একবার জোরে বলুন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইনের যদি মোহাব্বত, যদি লুকিয়ে, যদি হাসান হুসাইনের মোহাব্বত যদি শুধু রাসূলুল্লাহ শুনিয়ে হতো, তাহলে আমার রাসূলুল্লাহ হাসান হুসাইনকে হুজুর আমার ঘরের মধ্যে লুকিয়ে মোহাব্বত করতো, সবাই সামনে মোহাব্বত করতো না। যদি আমার রাসূলুল্লাহ নিজেই পর্যন্তই মোহাব্বত রাখতে চাইতো, যদি উম্মতকে মোহাব্বত না বানাতে চাইতেন, যদি এইটা হাসান হুসাইনের মোহাব্বত যদি রাসূলুল্লাহ সুন্নত না বানাতে চাইতেন, তাহলে হাসান হুসাইনকে কাঁধের মধ্যে নিয়ে ঘরের মধ্যে ঘুরাতেন, নিজের জুবানটা ঘরের মধ্যে চুমা করাতেন, চুচুসাতেন। হে নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ হাসান হুসাইনের মোহাব্বতটা ইজমাই করতে চান, হাসান হুসাইনের মোহাব্বতটা সুন্নাত বানাতে চান। এজন্য রাসূলুল্লাহ যখন দাওয়াত খেতে যেতেন, হাসান হুসাইনকে কাঁধে নিয়ে যেতেন। রাসূলুল্লাহ যখন দাওয়াত খেতে যেতেন, হাসান হুসাইনকে কাঁধে করে নিয়ে যেতেন। এক তারিখে হাসান হুসাইন হুজুরকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সুন্দর আপনার সওয়ারি, কি সুন্দর আপনার কি। এই হাসানকে বলে, হাসান হুসাইনকে বলে, কি সুন্দর সওয়ারি। ওই সময়তে রাসূলুল্লাহ বলে, এ আমার সাহাবা, কথা
কথাটা এই রকম করে না বলে এই রকম করে বললে আরো ভালো হতো। যেমন সাওয়ারি সুন্দর, ওই রকম দ্বারা সাওয়ারও সুন্দর। মুসলমান যদি রসুল দেখেন, এটা বোঝেন সুন্নত কাকে বলে। হুজুর যেটা করেছে সেটা আমরা করছি, এটাই তো সুন্নত। আর হুজুর যেটা করে না তুমি যদি করো ঝামেলা হয়ে যাবে। কথা ঠিক না বলবো? তো হুজুর যেটা করেছে আমরা সেটা করছি। এই যে যেটা হুজুর করেছে আমরা সেটা করছি। হুজুর নামাজ পড়েছে আমরা নামাজ পড়ি, হুজুর রোজা রেখেছে আমরা রোজা রাখি, হুজুর টুপি পরেছে আমরা টুপি পরি, হুজুর মুনাজাত করেছে। এখন একদল বলেছে মুনাজাত নেই, আছে না নেই? আছে না নেই? বলে মুনাজাত নেই। আল্লাহর কুরআন বলছে দোয়া চাও আমার কাছে, আমি দোয়া কি ফাস্তাজাবনি বলেন, ভুলে যাচ্ছে। হ্যাঁ, আমার কাছে দোয়া চাও, আমি দোয়া কবুল করব। হুজুর বললেন, হুজুর দোয়া চাইলেন, কুরআনে আল্লাহ উল্লেখ করেছেন কি দোয়া চাইলেন? বদরের জমিনে রাসূলুল্লাহ দোয়া চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দোয়া চাই, আল্লাহ আপনি আমাকে দেন, সাহায্য করেন। আমার আল্লাহ দোয়া বলে আমি, আমার হাবিব তোমার, ইয়া রাসূলুল্লাহ আমি তোমার দোয়া কবুল করেছি, যাও তোমাকে আমি 1000 মালাইকা ফেরেশতা দিয়ে সাহায্য করব। কয়জন বলেন? 1000 মালাইকা, 1000 মালাইকা ফেরেশতা দিয়ে সাহায্য করলেন। এখন 1000 মালাইকা ফেরেশতা দিয়ে রাসূলুল্লাহকে আমার আল্লাহ বললেন সাহায্য করছে। তাহলে দোয়া চাইলেন, দোয়া কবুল হলো না হলো? আচ্ছা, নামাজের নির্দিষ্ট সময় আছে না নেই? জিকিরের নির্দিষ্ট সময় আছে না নেই? আচ্ছা, সকাল সন্ধ্যা জিকির, 5 ওয়াক্ত নামাজ। তাসবিহ নির্দিষ্ট সময় আছে না নেই? তাসবিহ কি? জিকির আলাদা বা তাসবিহ আলাদা? জিকির আলাদা, তাসবিহ আলাদা। তাসবিহ কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। প্রতিটা আমার নামাজের পরে পড়ো, আম্মা ফাতিহা হুজুর রাসূলুল্লাহ বলেছেন পড়ো, এটা ফায়দা আছে, সওয়াব আছে। এটা তাসবিহ, তাসবিহ আলাদা, জিকির আলাদা। জিকিরের সময় আছে, তাসবিহর সময় আছে, নামাজের সময় আছে, ফরজ রোজার সময় আছে। দুয়ার কি কোনো নির্দিষ্ট সময় আছে? জোরে বলেন, দুয়ার কি নির্দিষ্ট সময় আছে? বাসে দোয়া চাওয়া যায় না যায় না? বাসে দোয়া চাওয়া যায়, নৌকাতে, আসমানে উড়ে উড়ে, ওই যে ফ্লাইটে, হ্যাঁ, ঘরে বসে বসে, বিছানায় শুয়ে শুয়ে, ঘুম থেকে উঠে, ঘুমাবার আগে সবসময় দোয়া চাওয়া যায় না যায় না? ও, সবসময় দোয়া চাওয়া যাবে, শুধু ফরজ নামাজের পরে দোয়া চাওয়া যাবে না। কথাটা এটাই হয়ে দাঁড়াচ্ছে তো নাকি? জোরে বলে যে সবসময় দোয়া চাওয়া যাবে, ফরজ চাওয়া যাবে। ওরা বলে যে রাসূলুল্লাহ দোয়া চাই। কি বলে? ওরা বলে রাসূলুল্লাহ দোয়া চাই। হ্যাঁ, রাসূলুল্লাহ হাত তুলে দোয়া চাই না। হুজুর দোয়া চাইলে, কিন্তু রাসূলুল্লাহ কি বলেছে? ওদের কথা অনুযায়ী দোয়া চাইছি কি না চেয়ে চাই পরে বলছে, ওদের কথা। হুজুর দোয়া চাইলে, হুজুর বলেছে শোনো, 2 টাইমে আল্লাহ দোয়া সবচেয়ে তাড়াতাড়ি কবুল করে। একটা শেষ রাতে, এই কথা বলুন, চুপ করো। কখন বলেন? শেষ রাতে, পিছলে পেহের, তাহাজ্জুদ রাতে আমার আল্লাহ দোয়া তাড়াতাড়ি কবুল করে নেয়। আর দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ বললেন ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেয়। ও, হুজুর বললেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায় তাড়াতাড়ি, শুধু দোয়া চাই না। হ্যাঁ, হুজুর বলছে দোয়া চাওয়া তাড়াতাড়ি কবুল হয়, তাহলে রাসূলুল্লাহ চেয়েছে না চাই না? হ্যাঁ, খবরদার, আমি ওই জন্য বলছি ওদের মুখোশ খোলার লেগে বের করেছি। নেবেন, বলেন ইনশাআল্লাহ। যারা এরকম কথা বলবে আকীদা, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। হ্যাঁ, কোনো সম্পর্ক রাখবেন না। শোনেন, তাহলে সমস্ত কিছু রাসূলুল্লাহ সুন্নাত। কি বলে? সমস্ত কিছু রাসূলুল্লাহ সুন্নাত। তাহলে যেগুলো ইজমাই, ইস্তিমাই, মানে সবাইকে নিয়ে মিলিতভাবে রাসূলুল্লাহ করেছে, সবাই দেখেছে, ওগুলো সুন্নাত। কথা ঠিক না বলবো? হ্যাঁ, হয়েছে, ওগুলো সুন্নাত। এখন হাসান হুসাইনকে মহাব্বত রাসূলুল্লাহ লুকিয়ে লুকিয়ে করতেন ঘরের মধ্যে। নানা, অনেক আছে নানা মহাব্বত করে নাতিকে, আছে না নেই? পিঠের মধ্যে চেপিয়ে ঘুরাইনে ঘরের মধ্যে, আছে না নেই? আমি আমার বাপকে দেখেছি ঘুরাচ্ছি, আমি অনেক নানাকে দেখেছি ঘুরাচ্ছি, কিন্তু আমার বাপকে দেখিনি কোনোদিন যে ঘাড়ের ওপর নিয়ে ছেলে কেলে ঘুরছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছি? হ্যাঁ, বড় বড় এমপি এমএলএ আছে, তার ঘরের ভিতরে সে বুকের উপরে নাতি কেলে শুয়ে আছে। বড় বড় এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বুকের মধ্যে লেগুচ্ছে, কিন্তু সবার সামনে যখন আসে কোচি আলাদা, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আলাদা। কিন্তু রাসূলুল্লাহ হাসান হুসাইন হুজুরকে ঘরের মধ্যেও চাপাতেন, হাসান হুসাইন হুজুরকে সবার সামনেও চাপাতেন। পৃথিবীতে কোন নানা তার ইজ্জত রেখে দাও, সাধারণ নানা একটা,
যদি কেউ বিয়ে বাড়ির দাওয়াত দেয় আর সেখানে সব বড় বড় লোক যদি জড়া হয়, এই নানা কোনদিন দেখবেন কাদের মধ্যে তার নাতিকে নিয়ে গেছে গেছে রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছে, বাতর দাওয়াত। হুজুর যাচ্ছেন দাওয়াত বাড়িতে, হাসান হুজুরকে কোলের ওই পিঠের মধ্যে নিয়ে হুজুর যাচ্ছে। একবার চলে হাদিসের মধ্যে এসেছে হুজুর সাহাবাদের করে সঙ্গে করে নিয়ে দাওয়াত খেতে যাচ্ছেন, আর মদিনার গলিতে হুসাইন হুজুর খেলছে। হুজুর যাচ্ছিলেন, যেতে যেতে হুসাইন হুজুরকে দেখে হুসাইন হুজুরের পেছনে ছুটছে। হুসাইন হুজুর এইদিকে ধরতে পারে না, ধরতে এদিকে গেছে, রাসূলুল্লাহ আবার ওদিকে গেছে, হুজুর আবার ওদিকে গেছে, হুসাইন হুজুর আবার এদিকে, এইরকম নানা এদিকে যাই, নওয়াসা ওদিকে যাই, নানা এদিকে যাই। কোথাও মদিনা দেখছে রাসূলুল্লাহ নওয়াসার পেছনে ছুটছে, ছুটে ধরে বুকের মধ্যে জড়িয়ে চুমু খেয়ে বলে, হুসাইন মিন্নি আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। একবার জোরে বলুন। মুসলমান সবাই সামনে যে মহব্বত করছে, এর থেকে রাসূলুল্লাহ কি বোঝাতে চাইছে? যে আমি রাসূলুল্লাহ হাসান হুসাইনকে মহব্বত করি, তোমরা আমার উম্মত বলে দাবি করো, তোমরা হাসান হুসাইনকে মহব্বত করো, আমি মহব্বত করি হাসান হুসাইনকে, তোমরা হাসান হুসাইনকে মহব্বত করো। যারা আল্লাহকে মহব্বত করতে চায় তারা আমাকে মহব্বত করো, যারা আমাকে মহব্বত করতে চায় তারা হাসান হুসাইনকে মহব্বত করো। মুসলমান এই আকীদা তৈরি করেন, হাসান হুসাইনের আহলে বাইতের মহব্বত। রাসূলুল্লাহর খানদান, যখনই দেখবে রাসূলুল্লাহর খানদান আদর, মাথা হ্যাট করে, খবরদার বলতে যেওনি আমিও কুরাইশ বংশের ছেলে, আল্লাহর কসম আমি বলতে পারিনি, আমি বলিনি কোনদিন, বলতে যেওনি। হ্যাঁ, সৈয়দ খানদান বলে পার হয়ে গেল যে রাসূলুল্লাহ কিয়ামতে ঈমানওয়ালা সবাইকে জান্নাতে নিয়ে যাবে, সেই রাসূলুল্লাহ সৈয়দদের ইজ্জত কি বাড়াবে তুমি চিন্তা করে দেখ। কে নিয়ে যাবে জান্নাতে রাসূলুল্লাহ ছাড়া? হ্যাঁ, আল্লাহ ওয়াজে করে দেবে যে যারাই জাহান্নামে পড়বে ফেরেশতা তুলে নিয়ে আসবে না, রাসূলুল্লাহ নিজে তুলে নিয়ে আসবে, হুজুর নিয়ে আসবে। আর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারতার ওয়াদা, রাসূলের সঙ্গে আল্লাহ হয়েছে। হুজুর বলেছে আমাকে আল্লাহ বলেছে এত দিয়া দেবো, আল্লাহ বলেছে আমি সন্তুষ্ট করে দেবো। রাসূলুল্লাহকে সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন সন্তুষ্ট হবেন? হুজুর বললেন, আমার একটা ঈমানওয়ালা উম্মত, একটা উম্মত জাহান্নামে পড়ে থাকলে আমি সন্তুষ্ট হব না, সবাই জান্নাতে গেলে আমি সন্তুষ্ট হয়ে যাব। মুসলমান, যে রাসূলুল্লাহ সবাইকে জান্নাতে নিয়ে যাবে, সেই রাসূলুল্লাহ তার আওলাদদের করে কি ইজ্জত দেবে। হ্যাঁ, আমি দেখেছি আমি কুরাইশ বংশের ছেলে, কিন্তু আমি হুজুরের আহাল না, আল আওলাদ বলতে পারেন, কিন্তু আল আলাদা, আওলাদ আলাদা। হুজুরের বংশে বলতে পারেন, কুরাইশ বংশে, কিন্তু আল না। আমার দাদু আবু বকর সিদ্দিক, আম্মা আয়েশা সিদ্দিকা বলেছে, ইয়ার আমার আবাকা, আবু বকর আমার আব্বাজান আবাকা, আমি দেখেছি আপনি আলী হুজুরের মুখের দিকে কি তাকিয়ে থাকেন। আবু বকর সিদ্দিক হুজুর বলছে, আয়েশা শোনো, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি আলী হুজুরের মুখটা দেখলো সওয়াব। খবর নেন উলামা হযরতের কাছে, খবর নেন হুজুরদের কাছে, খবর নেন আলেম উলামাদের কাছে, খবর নেন। যখন হুজুর মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, কিছু কম বেশি 400 সাহাবা আনসারী আর মুহাজিরের মধ্যে আমার আল্লাহ রাসূল ভাই ভাই করছিলেন। কি করছিলেন বলে? একটা আনসার একটা মুহাজিরকে ধরে ধরে ভাই করছিলেন, একটা আনসার একটা মুহাজিরকে ধরে ধরে ভাই করছিলেন। যখন সব ভাই হচ্ছে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হ্যাঁ এরকম সবাই নাম বলা হচ্ছে, আলী হুজুরের নাম বলা হয়নি। আলী হুজুর পেরেশান হয়ে যাচ্ছে যে রাসূলুল্লাহ আমার নাম বলছে না কেন। সব ভাই যখন শেষ হয়ে গেল ভাই ভাই করে, শুধু রাসূলুল্লাহ আলী হুজুর বেঁচে গেলেন। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করলাম, আমাকে কোনো ভাই দেবেন না? রাসূলুল্লাহ বলে, আলী আমি তোমাকে ভাই বানাবো বলে, হ্যাঁ আমি তোমাকে ইখওয়াতুন, আমি তোমাকে ভাই বানাবো বলে আমি তোমাকে কাউকে দিইনি, তুমি আমার ভাই। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই আলী। হুজুরের চাচাতো ভাই ছিলেন না? হুজুরের ভাই আলী, আর আমি আর আলী ভাই, এছাড়া আমার কোন দুনিয়াতে ভাই নেই। কেউ যদি আমাকে ভাই মনে করে সে কাযযাব, সে মিথ্যুক। আমার ভাই আলী, একবার জোরে বলো। মুসলমান, আলী হুজুরের সে আবু বকর সিদ্দিক, আমার বাপ দাদু আলাউল আজদাদ সব আহলে বাইতের মহব্বত করেছে। আবু বকর সিদ্দিক হুজুর বড় সাহাবা, বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষদের পরে আবু বকর সিদ্দিকের ইজ্জত। হযরতে ওমর ফারুক হুজুর
খলিফা সানি দ্বিতীয় খলিফা, তিনার ইজ্জত আল্লাহ বড় করেছে। খবর নেন ওমরে ফারুক হুজুর যখন গাদির বলে একটা ময়দানে রাসূলুল্লাহ আলী হুজুরকে মওলা ঘোষণা করে দিলেন, প্রথম আলী ওমরে ফারুক হুজুর হাত ধরে উঁচু করে বলে, এ আলী, হ্যাঁ তোমার উপরে কুরবান, তোমার জন্য কুরবান। রাসূলুল্লাহ তোমাকে মওলা বলে, তুমি আজ থেকে আমারও মওলা, গোটা মুমিন মুসলমানের মওলা। এই আকীদা সাহাবা হুজুরদের ছিল। যখন সৈয়দ হুজুরের আহাল এসে যাবে, মাথা হ্যাঁ বেয়াদবি করবেন না। আমি আপনাদের বড় কথা বলে দিয়ে গেলাম, রাসূলের খানদান হাসান হুসাইনের নসল, রক্ত খুন এসেছে, কি ইজ্জত আল্লাহ দিয়েছে। হ্যাঁ, আমরা কি করেছি, আপনারা কি করেছেন? হ্যাঁ, তার আজদাদ হাসান হুসাইন হুজুর আল্লাহর জন্য জান দিয়েছে। একবার জোরে বলে, কারবালায় হুজুরের আওলাদ ৭২ জন শহীদ হয়েছে, ৭২ জন। হ্যাঁ, মুসলমান হুজুরের মহব্বত, হুজুরের গুলামি দিলের মধ্যে পয়দা করে। হ্যাঁ, জেনে রেখে দেবেন, আজকে ওয়াজ একটাই হলো, ওয়াজ একটাই হলো, আমি সংক্ষেপ করে দিচ্ছি, একটাই ওয়াজ হলো, লক্ষ্য আমাদের আল্লাহ। লক্ষ্য কি বলেন? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কিচ্ছু লক্ষ্য মাকসাদ আল্লাহ ছাড়া হতেই পারে। আল্লাহ লক্ষ্য। আল্লাহ বলছে, আমাকে যদি ভালোবাসতে চাও মুস্তাফার গুলামি করবে যাও, ওই কুলিন কুনতুম তুহিব্বুন হুজুরের কাছে যাও। আর হুজুর বলছে, যদি আমাকে ভালোবাসতে চাও হাসান হুসাইনের কাছে যাও। আমরা সবাই হাসান হুসাইনের গুলামি করে আমরা আমাদের জীবন কাটাবো। শুনে রেখে দেন, ইসলামে 12 মাস, মুহররম থেকে শুরু, জিলহজে শেষ। জিলহজ শেষ হলো, মুহররম শুরু হলো। শুনে রেখে দেন, এটা আখিরি কথা বলে দিয়েছি। হাসান হুসাইনের মহব্বত হক আদায় করবেন কি করে? মহব্বত করে হয়ে গেল মহব্বত, হক আদায় করবেন কি করে? শুনে রেখে দেন, হাসান হুসাইনের মহব্বত কি করে হক আদায় করবেন? মুহররমে শুরু আর জিলহজে শেষ। জিলহজ যখন শেষ হচ্ছে, জিলহজেও কুরবানি। জিলহজে কি বলে? কুরবানি। আর মুহররম শুরু হচ্ছে, মুহররমেও কুরবানি। এদিকেও কুরবানি শুরুতেও আর শেষও। এমনি এমনি হলো? আল্লাহ তো মনে করতে পারতেন যে এই মুহররমকে আমার আল্লাহ, হ্যাঁ, এই মুহররমে হুসাইন হুজুরের কুরবানি না দিয়ে, খুব ভালো করে বলো, হুসাইন হুজুরের কুরবানি, হুজুরের শাহাদাত মুহররমে না দিয়ে তো জিলহজে দিতে পারতেন, জিলহজে না দিয়ে জিলকাদে দিতে পারতেন, সফরে দিতে পারতেন, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউল সানিতে দিতে পারতেন। রমজান মাস ছিল, হ্যাঁ, সরদার, রমজান মাসকে সরদার বলা হয়, আল্লাহর মাস রমজান মাস, দিতে পারতেন তো। কিন্তু বছরের প্রথমে কেন দিলেন? কারণটা কি? কারণ আমার আল্লাহ এজন্যই দিলেন যে বছরের প্রথমে তাজকিয়ায়ে হুসাইনি হবে, হুসাইনের জিকির হবে। সবাইকে আমার আল্লাহ এটা শোনাতে চায়, শোনো, রাসূলের খানদান হুসাইন আমার লেগে জান দিয়ে দিয়েছে। তুমি আমার লেগে কি দিয়েছো? আল্লাহ তোমার কাছ থেকে দাড়ি চেয়েছে, নামাজ চেয়েছে, রোজা চেয়েছে, হজ চেয়েছে, তাকওয়া চেয়েছে, তাহারাত চেয়েছে, ইবাদত চেয়েছে, আমল চেয়েছে, পাক চেয়েছে, তাহারাত চেয়েছে। আল্লাহ চেয়েছে, হুসাইন আল্লাহর লেগে জান দিয়েছে। তুমি হুসাইনের লেগে, তুমি আল্লাহর জন্য কি দিয়েছো? যদি হুসাইনের সত্যিকারের মহব্বত কানিওয়ালা হতে চাও, হুসাইনের লড়াই তখতা নিয়ে লড়াই নয়, হুসাইনের লড়াই চিয়ার নিয়ে নয়, হুসাইনের লড়াই হক আর বাতিলের। যেগুলো হক মজবুত করে ধরো, বাতিলকে পুরা ছেড়ে দাও, বাতিলকে ছাড়ো, হকের পক্ষে থাকো, হুসাইনের কাতারে দাঁড়াবে, বাতিলের পক্ষে যাবে, এজিদের পক্ষে দাঁড়াবে। হ্যাঁ, যারা এজিদকে বড় মনে করে, এজিদকে আমিরুল মুমিনিন এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তাদের করে সাজেস্ট করবো, তোর ছেলের নামটা এজিদ রাখবি। রাখিস না? পৃথিবীতে কোন বাপ তার ছেলে এজিদ নাম রাখে? দেখেছেন, শুনেছেন যে কোন ছেলে রেখেছে আমার এজিদ? হ্যাঁ, কিন্তু হাসান হুসাইন প্রতি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাতিলের পক্ষে নয়, হকের পক্ষে। হক আর বাতিলের বিরুদ্ধে, হ্যাঁ, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে আমাদের সকলকে একসাথে গর্জে উঠতে হবে আর নিজেকেও সাফ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। একটা একটা করে সাফ করে। হ্যাঁ, নিজের মুখটা দেখেন যে এটা শরীয়তের ভিতরে আছে না বাইরে। যদি বলেন না শরীয়তের বাইরে, ওটা শরীয়তের ভিতরে করলেন। নিজের জামাটাকে দেখেন, এটা শরীয়তের ভিতরে আছে না বাইরে। যদি বলেন বাইরে, শরীয়তের ভিতরে করলেন। নিজের নখগুলোকে দেখেন, শরীয়তের বাইরে না ভিতরে। যদি বলেন ভিতরে, বাইরে, ভিতরে করলেন। হ্যাঁ, নিজের জুতোটাকে দেখেন, নিজের পা থেকে মাথা, নিজের চুলটাকে দেখেন, নিজের চুল কাটা থাকে শরীয়তের ভিতরে না বাইরে। একটা একটা করে ঠিক করেন, চলা ফিরা, উঠা বসা, প্রতিটা দিন আপনি যে দিনটা কাটালেন, দিনটাকে ফলো করে দেখেন যে এটা শরীয়তের ভিতরে হলো না বাইরে। আপনি রমজান কাটালেন, দেখেন রমজান শরীয়তের ভিতরে না বাইরে কাটাচ্ছেন।
মুসলমান, এইভাবে আপনারা সব হক হালালের সঙ্গে জীবন যাপন করেন। শুনে রেখে দেন, মুহররম কুরবানি মানে আরবি শুরু হচ্ছে কুরবানিতে, শেষ হচ্ছে কুরবানিতে। কুরবানির আসল মানে কি? নিজের পছন্দকে আল্লাহর জন্য কুরবান করে দেওয়া, এটা আসল মানে। তোমার পছন্দ দাড়ি চাচা, কিন্তু আল্লাহর জন্য এটাকে কুরবান করে দাড়িওয়ালা হতে হবে, এটাই তো কুরবানি। নিজের শখকে তো কুরবান করে দেওয়া। তোমার শখ হচ্ছে কি? হ্যাঁ, তুমি গান শুনবে, তোমার শখ এটা, তুমি নাচবে, আল্লাহর জন্য সেই শখটাকে কুরবান করে দিতে হবে। তোমার শখ তুমি জেনা করবে, আল্লাহর জন্য এটাকে কুরবান করে দিতে হবে। না আমি করবো না, আল্লাহর জন্য ছেড়ে দিলাম। মাথায় ঢুকছে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ লক্ষ্য রেখে রাসূলুল্লাহর মহব্বত হাসিল করার জন্য হাসান হুসাইনের গোলামি করেন। হাসান হুসাইনের দেখো না রাস্তায় চলেন। দেখেন, আমি আপনাদের আর একটা কথা উলামা হাজরাত করে বলবো। আলেম উলামা এখানে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি আলেম উলামারা বসে আছেন। আমি বলবো, আমরা হুজুর যখন বললেন কি যে আমি চলে যাচ্ছি, আমার পরে দুটো জিনিস রেখে দিন। একটা কি? কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূলুল্লাহ। এই সুন্নাতুর রাসূলুল্লাহ কিতাবুল্লাহ এটা দু জায়গায়, এই এক জায়গায় বলা হয়েছে। বেশিরভাগ খুব কম জায়গায় বলা হয়েছে যে কি আমি রেখে দিচ্ছি কি কুরআন আর সুন্নাত রেখে দিচ্ছি। বেশিরভাগ বাকি যত হাদিসে, বেশিরভাগ হাদিসে লেখা আছে কি হুজুর বলে আমি দুটো জিনিস রেখে দিচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, হুজুর আর বলেন ও আহলে বাইত, আমি কুরআন রেখে দিয়েছি আর আহলে বাইত রেখে দিয়েছি। একবার জোরে বলো মুসলমান, আহলে বাইত রেখে দিয়ে মানে আপনি যে কুরআন মানবেন, কিভাবে মানবেন? আহলে বাইতের কাছে শিখেন। আহলে বাইত শিখেছে, হাসান হুসাইন শিখেছে কিভাবে কুরআনের মানে দিতে হয়, কিভাবে কালেমার মানে দিতে হয়, কিভাবে নিজের সব কুরবান করে নিজের জানকে কুরবান করতে হয় আল্লাহর জন্য। হুজুর শিখিয়ে দিয়ে গেছে কারবালার জমিনে যে আল্লাহকে আর বেশি কিছু দেওয়া যায়, এর থেকে বেশি দেওয়া যায় না। নিজের জান দিয়ে দিলে আর কিছু দিতে পারবেন? এটাই তো সবচেয়ে সেরা দেওয়া। হুসাইন হুজুর বলেছে আল্লাহর জন্য সব দিয়ে দেওয়া যায়। আর দিয়েছেন কোথায়? খবর নেন নামাজে। হুজুরের নামাজ আল্লাহু আকবার শুরু হয়েছে, হুজুরের নামাজ শেষ হয়নি। হুজুরের নামাজ শেষ হয়নি, নামাজের মধ্যে হুজুরকে শহীদ করে গর্দান কেটে নিয়েছে। ওই মুনাফিকেরা, ওই পালিত, ওই নিকৃষ্ট জঘন্য ফাসিক ফাজের জানোয়ারের দলেরা হুজুরের গর্দান নামাজের মধ্যে কেটে নিয়ে জুদা করে গর্দান আলাদা করে নিজেই টাঙিয়ে দিয়েছে। মুসলমান আহলে বাইত হুজুরদের সঙ্গে কি ব্যবহার করেছে, মুসলমান কি ব্যবহার করেছে। হ্যাঁ, কথা বললে সহ্য হবে, কলিজা ফেটে খুন বেরোবে। কি ব্যবহার যে করে রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহ হুসাইন হুজুরের ঠোঁটে চুমু। হাসান হুসাইন কাঁদছেন সফরে, আম্মা ফাতেমা হুজুর আছে, হুজুর জিজ্ঞাসা করলেন, খুব কাঁদছেন। আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে ঘুরিয়ে নিয়েছেন, সবারই ঘুরিয়ে ওই মানে ঘিরার মধ্যে আছে হযরত আম্মা ফাতেমা হুজুর আছে। রাসূল বলে, বেটি ফাতেমাকে বলে, মা তুমি তো জানো আমি হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারি, কেন কাঁদছে? বলে ইয়া রাসূলুল্লাহ পানির পিয়াস পেয়েছে। হুজুর গোটা এতে খুঁজলেন, কোথাও পানি পাওয়া গেল না। হুজুর বললেন আমাকে একটা দাও, আমাকে বাচ্চা দাও। হুজুরকে বাচ্চা দেওয়া হলো। হুজুর নিয়ে নিজের জিভটা, হুজুরের বাচ্চা তো হুজুরের গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর হুজুর জিভটা চুষে 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 পানি পিয়াস বুঝিয়েছে, কান্না থামিয়েছে। হুসাইন হুজুরকে এরকম ভাবে দুজনকে। মুসলমান, যে রাসূলুল্লাহ জিভ চুষিয়ে পিয়াস বুঝিয়েছে, সেই হুসাইন হুজুরের পিয়াসা, আলী আসগার পিয়াসা, আলী আকবর পিয়াসা কারবালা জমিনে শহীদ হয়েছে। মুসলমান কেন? অন্য কিচ্ছু কারণ নয়, আমাদের জন্য, আল্লাহর কসম আমাদের জন্য। আজকে যদি আমি বাতিলের কাছে মাথা হেট করে নি, আমার উম্মত মাথা হেট, কোটি কোটি উম্মত নানার সব বেঈমান হয়ে যাবে, সব জাহান্নামী হয়ে যাবে। কারবালায় হুজুর মাথা তুলে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করলেন, হেরে গেলেন। হুজুরকে শহীদ করে দেওয়া হলো, হেরে গেলেন। জাহিরিতে লোক মনে করলো যে এজিদ জিতে গেছে, এজিদ, কিন্তু আসলে এজিদ জাহান্নামী হলো, এজিদ হেরে গেল। আমার আল্লাহ হুসাইনের দরজাকে বুলন্দি দান করে দিলেন, হুসাইনকে দুনিয়া আখিরাতে আল্লাহ জিন্দা করে দিলেন, দুনিয়া আখিরাতে জিতিয়ে দিলেন, দুনিয়া আখিরাতে বিজয় ঘোষণা করে দিলেন। দুনিয়া হুসাইন হাসান হুসাইনের হয়ে গেল, আখিরাতে হাসান হুসাইনের হয়ে গেল।
মুসলমান হুসাইন হুজুরের গোলামি করে কিভাবে গোলামি করবে? ওই নিজের নিজের শখকে আল্লাহর জন্য কুরবান করবে। যত সব বাতিল শখ আছে, যত সব বেশরিয়াতি শখ আছে, যেগুলো আপনারা সবাই জানেন, আমাকে কিচ্ছু শিখা সব জানেন কোনটা হক কোনটা বাদ, যেসব বাতিল শখ আছে এগুলো আল্লাহর জন্য কুরবান করে দেন। বলেন ইনশাআল্লাহ। বছরের প্রথম দিন আজকের দিন, আজকে দ্বিতীয় তো পড়ে গেল, দ্বিতীয় হয়ে গেল, কথা বলছে আমিও প্রথম দিন দ্বিতীয়, আমার বলে গেল, রাকিবুল ভাই বলে গেল প্রথম দিন, আমি ওইটা মাথায় ঘুরছি, দ্বিতীয় পড়ে গেল, সূর্য ডুবে গেল, ক্যালেন্ডার চেঞ্জ হয়ে গেল, দ্বিতীয় পড়ে গেল। এই বছরে প্রথম, আজকে প্রতিজ্ঞা করেন যে আজকে এই সারা বছর, গত বছরে যে গুনাহগুলো করেছিলাম এই গুনাহগুলো করবো না, সারা বছর আল্লাহর জন্য কাটিয়ে দেবো। বলেন ইনশাআল্লাহ। আর দুই রাকাত নামাজ পড়বেন আল্লাহর কাছে।